আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা ফিদ দুনিয়া। মুফাসসির তাফসীর করেন দুনিয়াতে রব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার পরে মাউত নামে একটা জিনিস বানাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতা ফিল আখিরাহ, আখিরাতের জীবনে আপনার আমার কোনো মাউত হবে না, জান্নাতীদেরও মাউত হবে না, জাহান্নামীদেরও মাউত হবে না। দুনিয়াতেই হলো মৃত্যু, দুনিয়ার মৃত্যু হবে, কিন্তু পরকালে কোনো মৃত্যু নাই, পরকালে খালি জীবন আর জীবন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পৃথিবীবাসীকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন পৃথিবীর মুমিন মুসলমানেরা রে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই পৃথিবী চিরস্থায়ী নয়। তোদের জন্য আমি সৃষ্টি করেছি মউত। মউত হয়ে গেলে পরকালে চলে যেতে হবে, ওইখানে কোনো মাউত নাই, ওখানে খালি জীবন, হায়াতের জীবন, লং টাইম চলবে, আবাদুল আবাদ। সেখানে আমাদের কোনো মৃত্যু হবে না। এই জন্য রব্বুল আলামিন পৃথিবীবাসীকে পরীক্ষা করার জন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইলি ইখতিবার, তোমাদের পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য মউত সৃষ্টি করেছি। যদি মউত পৃথিবীতে না হইতো, এই পৃথিবীবাসী একেবারে পশুর জীবন লাভ করত, ঠিক কিনা বলেন? যদি পৃথিবীতে মৃত্যু না হইতো, যেমন আগেকার দিনের উম্মতেরা বেশি বেশি হায়াত পাইছে, বেশি বেশি লং টাইম তারা পৃথিবীতে জীবন পরিচালনা করেছে। লং টাইম জীবন যাদেরকে আল্লাহ দিয়েছেন, তাদেরকে মহা পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে। আল্লাহ বলছেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি, যাদেরকে আমি লং টাইম হায়াত দিয়েছি এই পৃথিবীতে, তাদেরকে দুনিয়ার প্রতি অনুরাগী করে দিয়েছি। অর্থাৎ দুনিয়া নিয়ে তারা বেশি ব্যস্ত ছিল, দুনিয়ার সকল রং তামাশা ঢং নিয়ে সব সময় তারা ব্যস্ত ছিল। তারা ভুলে গিয়েছিল তারা তো মরবে না, কারণ এত লম্বা হায়াত নিয়ে আসছে, তাদের তো আর মউত হবে না, এই কথা তারা ভুলে গিয়েছে। কিন্তু আমরা দেখতেছি প্রতিনিয়ত এক বছরের, একদিনের, এক মাসের বাচ্চারাও মৃত্যুবরণ করতেছে কিনা, কথা বলেন। এই যে মৃত্যুটা, কবি বলেন হযরতে আমের আল আনসারী, তিনি বড় কবি ছিলেন, তিনি বলেন কাফা বিল মাউতি ওয়াইজান ওয়া কাফা বিল ইয়াকিনি গিনা। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ওয়াজ হলো মউতের ওয়াজ। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর সেরা ওয়াজের নাম কি? মউতের ওয়াজ। কাফা বিল মাউতি ওয়াইজা, জীবন পাল্টে দেওয়ার জন্য একটা ওয়াজই যথেষ্ট, সেটা হলো মউত। মৃত্যুর কথা আপনি স্মরণ করেন, দেখবেন আপনার জীবন কিছুই না, ঠিক কিনা বলেন? জীবনকে আপনি মুহূর্তেই চেঞ্জ করে নিতে পারবেন। সালাত আদায় করতেছেন না, মৃত্যুর কথা একবার ভেবে দেখেন, মৃত্যুর পরে কবরে যাইতে হবে কিনা? কবরে যাওয়া লাগবে আপনাকে। আজকে বন্ধুদের সাথে খেলাধুলায়, আড্ডায় মগ্ন হয়ে আপনি আল্লাহর রাস্তা থেকে সরে যাচ্ছেন, কিন্তু আপনি মরার পরে আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু কবরে থাকবে না, আপনাকেই যেতে হবে, আপনাকেই ফেরেশতা এসে বসাবেন। আমার রাসূল বলছেন ইজা উকবিরাল মাইয়িতু ফাআতানে মালাকানে আসওয়াদানে আজরাকানে, যখন মাইয়িতকে কবরস্থ করা হয়, মাইয়িতকে কবরে দেওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা আগমন করেন। সুবহানাল্লাহ পড়েন।